রাজধানীর বিপণী বিতানে বৈশাখের আমেজ ফিকে, কমেছে কেনাবেচা। ঈদ ও পহেলা বৈশাখ কাছাকাছি হওয়ায় ব্যবসায়ীরা বলছেন পড়েছে বিক্রিতে ধস। তবে সীমিত পরিসরে লাল সাদা পোশাক ও গহনার চাহিদা এখনও টিকে আছে। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। রাজধানীর বিপণী বিতানগুলোতে বৈশাখের কেনাবেচা যেন মলিন হয়ে গেছে। বিক্রেতারা বলছেন ঈদ ও পহেলা বৈশাখ কাছাকাছি সময়ে হওয়ায় বেচা কেনার গতি কমেছে। অত ভালো করতে পারি নাই, 10টা পর্যন্ত কাস্টমাররা বেরিয়ে হয় বিকালে কেনার জন্য, 7টার মধ্যে আমাদের বন্ধ করে যেতে হয়। বৈশাখের জন্য মাথার ব্যান্ড কিনছি, মায়ের সাথে এসেছি। নতুন ইয়ারের নতুন বৈশাখ, তো নতুন কিছু পরার ইচ্ছা আছে। এদিকে নিউ মার্কেট ঘুরে মাত্র একটি দোকানে পাওয়া গেল বৈশাখের পোশাক। সেখানেও বিক্রি হচ্ছে গত বছরের পুরনো পোশাক। বিক্রেতারা বলছেন অর্থনীতির দুরবস্থা ও দোকান বন্ধের সীমাবদ্ধতায় নতুন পোশাক তুললেননি তারা। কারো কাছে নাই, তো ওই তুলনায় এটাই চলতেছে, কিন্তু নতুন মাল আসলে এটা এরকম চলতো না। এটা আগের মাল, এটা 4-5 বছর আগের মাল এগুলো। একদিনকার জন্য এত টাকা খরচ করে মাল করবো, এই মালটা যদি বিক্রি করতে না পারি তাহলে মালটা তো আবার আরেক বছর পরে থাকবে। তবে আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা মার্কেটে যতটুকু কেনাবেচা চলছে এর মধ্যে লাল সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবির প্রচলন বেশি। কেউ কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন গহনাও। আমাদের মূলত শাড়িটাই মূলত সেল হচ্ছে, সবাই শাড়ি নিয়ে একটা লাল সাদা ভেরিয়েশন কালারও আছে। বৈশাখ উপলক্ষে বৈশাখের থিমওয়ালা যে প্রোডাক্টগুলো আছে, আমাদের বিভিন্ন থিমের প্রোডাক্ট হয়েছে এবং এগুলো খুব ভালো সেল হচ্ছে। ট্রেডিশনাল ড্রেসগুলো লাল সাদা মেইনলি। যে একটা পেঙ্গুইনের ছবি ছিল, ওটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। অন্যান্য বছরের তুলনায় এবার বৈশাখের কেনাবেচা অনেকটা কম, অথচ একটা সময় ঈদের মতোই ভিড় হতো বৈশাখের কেনাকাটায়। কি কিনতে আসছে বলো? জামা। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।